परम करुणामय श्री गुरुदेव श्री साष्टांग दंडवत प्रणाम करी ओनार अहित कृपा प्रार्थना करी। श्रीमठेर वर्तमान आचार्य देव एवं पूज्य वैष्णववृंद श्रीपाद पद्म दंडवत प्रणाम करी ओनादेर अहित कृपा प्रार्थना करी। मंचासीन पूज्यपाद श्रीमद भक्तिवेदांत गोविंद महाराज एवं समागत सज्जनवृंद मातृमंडली सबाईके যথাযোগ্য দণ্ডবত প্রণাম অভিবাদন করি। সকলের আশীর্বাদ ও প্রসন্নতা প্রার্থনা করি। শ্রী শ্রী গুরু বৈষ্ণব ভগবান কি জয়। গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণে হয় বিঘ্ন राधा कुंड तटे कालिंदी तनया तीरे च बंसी भटे प्रेमोन्मादव शतशेष दशया ग्रस्तो प्रमुक्तो सदा गायन्तो च कदा हरिर्गुणवनं भावाभिभूतो वन्दे रूप सनातनो रघुयुगो श्रीजीव गोपालको। हरे कृष्ण। আমরা গতকাল শ্রীল রঘুনাথ দাস গোস্বামীপাদ সম্বন্ধে ওনার জীবনী কথা আলোচনা করছিলাম। শ্রীল রঘুনাথ দাস গোস্বামীপাদ মহাপ্রভুর এত প্রিয়, যার জন্য মহাপ্রভু হৃদয়ের কথা বলছেন। শান্তি করে যখন মিলন হলো তখন রঘুনাথ দাস গোস্বামীপাদকে সান্ত্বনা দিচ্ছেন। মহাপ্রভু চলে যাবেন নীলাচলেতে, তো বললেন স্থির হও, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পাইল ভব সিন্ধু গুণ, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো কার্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। এই প্রকার প্রাথমিক অবস্থা যদি আমাদের ব্যবহারিক জীবনে, যে আমরা কেউ ত্যাগী হই, আশ্রমে হই, কিংবা সাংসারিক জীবনে সুন্দর ব্যবহারের দ্বারাই কিন্তু আমরা উত্তম কাজটাকে আমরা আদায় করতে পারি। সে উদ্দেশ্যটাকে, উদ্দেশ্য জাগতিক, যার উদ্দেশ্য সে জাগতিক ব্যবহারের দ্বারাই সে কাজটা সফল করতে পারবে। যারা আধ্যাত্মিক জগতের লোক তারাও ব্যবহারের দ্বারা আধ্যাত্মিক যে মহৎ উদ্দেশ্য সেটা সফল করতে পারে। এই প্রসঙ্গে শ্রীল প্রভুপাদ সুন্দর সিদ্ধান্ত দিয়েছেন, অনেক বিস্তৃত এই কথাগুলো। তো এই দিকে আমরা যাব না, খুব সংক্ষিপ্ত আকারে সেটাকে আলোচনা করব। কারণ আজ শ্রীল লক্ষ্মী পূজা এবং শ্রীমন মহাপ্রভুর পরম প্রিয় পার্শ্বদ যিনি হনুমানের অবতার শ্রীল মুরারিপুত্র প্রভুর তিরোভাব তিথি, তো ওনারও কিছু কথা আমরা আলোচনা করব। তারপরে রঘুনাথ তিনি এসে গেলেন মহাপ্রভুর আদেশ উপদেশ নির্দেশ পেয়ে। শ্রীল রঘুনাথ দাস গোস্বামীপাদ নিজে গৃহে বাড়িতে ফিরে এসে মহাপ্রভুর যে শিক্ষা সেটা স্মরণ করে যুক্ত বৈরাগ্যের সহিত তিনি জীবনযাপন করতে লাগলেন। ভেতরে বৈরাগ্যের ভাব আর বাইরে একজন বিষয়ের মতো রয়েছে, বিষয়ের মতো কার্য করতে থাকে।
যখন রঘুনাথ দাস গোস্বামী তিনি মথুরা হইতে শ্রীমন মহাপ্রভু ফিরিয়াছেন সংবাদ পাইয়া তাহার নিকট যাইবার জন্য উদ্যোগ করিতেছেন যে মহাপ্রভু মথুরা থেকে ফিরে আসছে। তখন রঘুনাথ খবর পেয়েছেন মহাপ্রভু দর্শন করার জন্য যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। তখন একটা ঘটনা ঘটল। তৎকালে সপ্তগ্রাম মুলুকের ম্লেচ্ছ চৌধুরী তাহার লভ্যাংশ হইতে বঞ্চিত হইয়া রাজঘরে হিরণ্য মজুমদারের বিরুদ্ধে অভিযোগ আনয়ন করিলে রাজবন্দী হওয়ার ভয়ে হিরণ্য গোবর্ধন মজুমদার পলায়ন করিলেন। উল্টা হয়ে গেল। রঘুনাথের মনে এই ভাব, সে তখন মহাপ্রভু দর্শন করবে। ইতিমধ্যে কি হলো যে মুলুকের একজন ওই ম্লেচ্ছ চৌধুরী তিনি তার এই লভ্যাংশ, তার যে অধিকার সেটা পান না। কার থেকে? ওই গোবর্ধন মজুমদার থেকে, রঘুনাথের বাবা থেকে, জ্যাঠা থেকে না পাওয়ার জন্য তখন তিনি কি করেছেন, যিনি সেই প্রধান মানে সম্রাটের কাছে তখন নালিশ জানালেন। ইতিমধ্যে এই হিরণ্য মজুমদার এবং গোবর্ধন মজুমদার তারা কি করলেন, পালিয়ে গেলেন। বাবার জ্যাঠা পালিয়ে গেলেন। এবার পুত্র ভাবছে আমি ভাবছি যাব, আমার আগে এরাই চলে গেলেন। এরা তো পালিয়ে গেলেন ভগবানের উদ্দেশ্যে নয়, এরা পালিয়ে গেলেন ওই যে ম্লেচ্ছ চৌধুরীকে কর দেয় নাই এর ভয়েতে, কিংবা বন্দী হওয়ার ভয়েতে পালিয়ে গেছে। এবং পুলিশে ধরে জেলে নিয়ে যাবে, কিংবা তখনকার যে সৈন্যরা এসে, সেনারা এসে ধরে নিয়ে চলে যাবে কারাগারেতে। এই জন্য তখন ওই প্রতিদিন রঘুনাথকে এসে যে মুসলিম চৌধুরী আছেন তিনি গালিগালাজ করেন, এখনো হয়নি সেটা, গালিগালাজ করেন। এত গালিগালাজ করেন যে তোমার পিতা জ্যাঠা কোথায়, ভয় দেখাতে থাকেন, এদের সন্ধান বলো। তখন চৌধুরী ক্রুদ্ধ হয়ে রেগে রঘুনাথকে মারতে যান। রঘুনাথের সুন্দর বদন কমল দেখে, কম বয়স তো ওই ম্লেচ্ছ চৌধুরী আর মারতে পারে না, তর্জন গর্জন করে মারতে যায় কিন্তু আর মারতে পারে না। তখন রঘুনাথ খুব মধুর বাক্যে বলে যে আমার পিতা যেমন তুমিও আমার পিতার মতোই, তো তোমরা আর আমার পিতা তো ভাই ভাই, কখনো কখনো ঝগড়া করো, কখনো আবার মেশো, তোমাদের তো আর এইসব ঝগড়া করার কিংবা মেলামেশা করার এগুলোর কোনো শেষ নাই। এই প্রকার যখন বলতে লাগেন তখন ওই যে ম্লেচ্ছ চৌধুরী কি আর মারবে, তার ওই দাড়ি মোচ রয়েছে তো, দাড়ি মোচ বইয়ে জল পড়ে। আহা, আমাকে বাপ ডেকেছে, আমাকে বাপের মতো দেখে আমি কি করে মারব, চোখ হয়ে কিংবা ওই দাড়ি বইয়ে তার জল পড়ে। কার? ওই ম্লেচ্ছ চৌধুরী। আর রঘুনাথকে মারতে পারে না। রঘুনাথ এই শিক্ষা কোথা থেকে পেলেন? মহাপ্রভু থেকে। তা মহাপ্রভুকে থেকে শিক্ষা পেলেন যে উপস্থিত বুদ্ধিতেও কি করে নিজেকে চলতে হয়। এখানে প্রহৃত হওয়ার ছিল রঘুনাথ, কিন্তু কৌশলক্রমে বুদ্ধি দিয়ে সুন্দর ব্যবহারের দ্বারা কিভাবে সেই ম্লেচ্ছ চৌধুরীর মন জয় করে নিলেন। ম্লেচ্ছ চৌধুরী তাকে বুকে টেনে ক্রন্দন করতে লাগলেন, তুমি আমার পুত্র, আমি তোমার পিতা, সম্বন্ধ হয়ে গেল। এই রকম কৌশলে আমাদের
অবস্থান করতে হবে। হ্যাঁ, যখনই কোনো হরিভজন করতে গেল ভক্তগণকে বিচক্ষণ হতে হয়। সমাজে অভক্ত রয়েছে, আসরিক সম্পন্ন ব্যক্তিও রয়েছে, তাদের সাথে যদি কখনো হয়তো বা কোনো কারণে চলতে হয়, তো এইভাবে বিচক্ষণতার সহিত, বুদ্ধির সহিত নিজেকে পরিচালিত করতে হয়। বলল, তুমি আজ হইতে আমার পুত্র। রঘুনাথকে ধরে বেঁধে নিয়ে চলে গেছে না, ওই বাপকে আর জ্যাঠাকে পাই নাই, ম্লেচ্ছ চৌধুরী রঘুনাথকে বেঁধে নিয়ে চলে গেছে। তুমি আজ থেকে আমার পুত্র। এবার কারাগারের মধ্যে পিতা পুত্র সম্বন্ধ হয়ে গেছে। বলো, তোমার জন্য কি করতে পারি? তো রঘুনাথ বলছে, তুমি আমাকে এখান থেকে মুক্ত করে দাও। তখন ওই তিনি কি বললেন, চৌধুরী সাহেব বলল, তোমার বাবাকে জ্যাঠাকে আমার সাথে এনে মিলাতে পারবে? বলে, হ্যাঁ, আমি মিলিয়ে দেব। তখন রঘুনাথ বাবাকে জ্যাঠাকে এনে মিলিয়ে দিলেন, মানে সমাধান হয়ে গেল। কেন? রঘুনাথের সাথে যেহেতু একটা সম্বন্ধ হয়েছে, তো স্বাভাবিকভাবে ওনার বাবাকে আর জ্যাঠাকে শত্রু ভাববে না। তো এই প্রকার হরিভক্ত হতে হয়। বলে, হরে কৃষ্ণ। হরিভক্তগণ কখনো ঝগড়া বিবাদের আনন্দ নেয় না। অনেক সময় রয়েছে না, ঝগড়া হচ্ছে, দুই পার্টি একটু আনন্দ নেওয়া, এগুলা হরিভক্তের ভজনের অঙ্গও নয় কিংবা লক্ষণও নয়। হরিভক্ত সবসময় কি চান? সমাধান। হরিভক্ত যেখানে অবস্থান করবেন সেখানে তাদের উপস্থিতিতে, তাদের কথাতে দেখবেন সমাধান মিটে যায় এবং তারা সেখানে সমাধান দিয়ে দেয়। যেমন রঘুনাথ এই প্রকার 1 বছর এদিকে রঘুনাথের যে অবস্থা থেকে পিতামাতা তাকে বিবাহ করে দিলেন। বলছেন, ইন্দ্র সম ঐশ্বর্য, অপ্সরা সম স্ত্রী, আর রঘুনাথকে রাখতে পারছেন। ইন্দ্রের মতো ঐশ্বর্য, অপ্সরার মতো স্ত্রী। রঘুনাথ খুব ব্যাকুল হয়ে গেলেন, মহাপ্রভুর দর্শন করবেন। 1 বছর চলে গেল। 1 বছর চলে যাওয়ার পর এইবার রঘুনাথ দাস গোস্বামীপাদ শুনতে পেলেন কি নীলাচল থেকে নিতাই চাঁদকে মহাপ্রভু আদেশ করেছেন যে, শ্রীপাদ তুমি যাও, এই গৌড় রাজ্যে তোমাকে ছাড়া আর কারোর অধিকার নেই এই প্রেম ভক্তি প্রচার করার, তুমি যাও। তো নিতাই চাঁদ মহাপ্রভুর আদেশে গৌড় দেশে এলেন। প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌড় দেশে, ডুবিল ভকত গণ দীনহীন ভাসে। এই প্রকার নিত্যানন্দ প্রভু প্রেমের বন্যা নিয়ে সপার্ষদগণকে নিয়ে বিচরণ করতে লাগলেন এই গৌড় রাজ্যে, বঙ্গভূমিতে। সেখান থেকে তিনি চলে এলেন কোথায়? পানিহাটিতে। পানিহাটি যখন এলেন, রঘুনাথ খবর পেলেন পানিহাটিতে নিতাই চাঁদ এসেছে। রঘুনাথ তখন কি করলেন? দর্শন করার জন্য পিতাকে বলে আদেশ নিয়ে এলেন। রঘুনাথকে দূর থেকে দেখে নিতাই চাঁদ বলছেন যে, চোরা দূরে দূরে থাকো, নিকটে না আইসো চোরা, ভাগো দূরে দূরে। আজি লাগ পাইয়াছি দণ্ডিব তোমারে, চিড়া দধি ভক্ষণ করা হোমর মানে। শুনিয়া আনন্দ হইল রঘুনাথের মনে। রঘুনাথ দাস গোস্বামীপাদ বললেন যে, আমাদের সবাইকে চিড়া দই মহোৎসব করাও, কারণ তুমি চোর। কি করে চোর? চৈতন্য মহাপ্রভু হলো আমার সম্পদ, নিত্যানন্দ প্রভুর অভিপ্রায়। মহাপ্রভু কার? মহাপ্রভু কার? মহাপ্রভু কার? নিতাই চাঁদের। মহাপ্রভু নিতাই চাঁদের, সেই জন্য আমরা বলি নিতাই গৌর। আগে নিতাই, তারপরে পরম করুণ প্রভু দুই জন নিতাই গৌরচন্দ্র। মহাপ্রভু কার? নিত্যানন্দ প্রভু। কৃষ্ণ কার? রাধারানী। তো রাধারানীকে ছাড়া কৃষ্ণের আরাধনা এটা একটা চুরি, মালিককে ছাড়া মালিকের সম্পদ অপহরণ। তো নিতাই চাঁদকে ছাড়া গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা সেটাও চুরি। সেজন্য নিত্যানন্দ প্রভু বলছে, চোরা নিকটে না আইসো, তুমি আমার গৌর হরির আরাধনা করো, আমি জানি না।
এই জন্য তোমাকে দণ্ড দেবো। দণ্ডটা কি চিন্তা করলেন? এমন দণ্ড দেওয়া উচিত যাতে সহ্য করতে পারে। দণ্ড তো এমন দিলে হবে না যে অসহ্য। মাতা পিতা সন্তানকে দণ্ড দেয়, প্রহার করে। যদি স্বাভাবিকভাবে হৃদয় থেকে কিংবা যদি স্বাভাবিকভাবে হিংসাপূর্বক প্রহার করে, তাহলে ওই সন্তান বাঁচবে? মাতা পিতা জানে কতটুকু আমি সজোরে তাকে চপেটাঘাত করলে সে সহ্য করতে পারবে। এই প্রকার পরমেশ্বর নিতাই চাঁদ আজ দণ্ড দিচ্ছেন কিভাবে, যাতে রঘুনাথ সহ্য করতে পারে। কি দণ্ড? চিরাতুদি মহোৎসব করার সবাইকে। এই প্রকার নিতাই চাঁদ চিরাতুদি মহোৎসব করালেন। বলে নিতাই গৌর ভগবান কি জয়। নিতাই চাঁদ তখন কৃপা করলেন রঘুনাথকে। এই কৃপা পেয়ে একবারে রঘুনাথ গৃহে এসে অবস্থান করলেন। গৃহে থাকতেন না, ওই চণ্ডী মণ্ডপ থাকতো জমিদারদের বাড়িতে, দুর্গা মণ্ডপ, দুর্গার পূজা হতো, চণ্ডী মায়ের আরাধনা আদি, সেখানে অবস্থান করতে লাগলো। তিনি আর গৃহে থাকতে চান নাই। তারপরে রঘুনাথ তখন কি করলেন? রাত্রিবেলা প্রহরীকে না বলে তিনি কোনো প্রকারে তিনি বন্ধন থেকে মুক্তি লাভ করলেন। এসে নীলাচলে গৌরহরির চরণে এসে দণ্ডবত প্রণাম করলেন। বলে নদিয়া বিহারী লাল কি জয়। মহাপ্রভু দেখে প্রসন্ন হলে তখন বলছেন, তোমার বাপ জেঠা বিষয় 20টা গর্তের কিড়েরা, সুখ করি মানে বিষয়, বিষয়ের মহাপীড়া। এরপরে রঘুনাথকে রূপ গোস্বামী সেই স্বরূপ দামোদর প্রভু, যিনি মহাপ্রভুর প্রধান পার্ষদ, অন্তরঙ্গ পার্ষদ কিংবা সচিব, স্বরূপ দামোদর প্রভুর হাতে সমর্পণ করলেন যে, হে স্বরূপ, আমার এই রঘুনাথকে তুমি দেখে রেখো। তখন থেকে রঘুনাথকে সবাই বলতো স্বরূপের রঘু। সবাই কি বলতো? স্বরূপের রঘু। স্বরূপ দামোদর দেখাশোনা করছে। মহাপ্রভু রঘুনাথকে এত ভালোবাসতেন, যার জন্য মহাপ্রভু রঘুনাথকে একটি শালগ্রাম শিলা, সেই গোবর্ধন শিলা প্রদান করলেন, মানে পুজো করার জন্য। এই গোবর্ধন শিলা খুবই মন প্রাণে সেবা করতে লাগলেন। মহাপ্রভুকে দিয়েছিলেন শঙ্করারণ্য সরস্বতী পাদ, মহাপ্রভুকে একটি গুঞ্জামালা গোবর্ধন শিলা দিয়েছিলেন। সেই গুঞ্জামালা এবং গোবর্ধন শিলা মহাপ্রভু রঘুনাথকে দিয়েছেন। রঘুনাথ পেয়ে মনের আনন্দে পুজো করতে লাগলেন। কি ভোগ লাগাবেন? কখনো তুলসী দল পত্র, কাঁজা ভোগ স্বরূপ দামোদর প্রভু ব্যবস্থা করে দিতেন। তারপরে রঘুনাথ নিজে কি ভোজন করবেন? ওই যে জগন্নাথ মন্দিরে আনন্দবাজারে মহাপ্রসাদ, অন্ন প্রসাদ, যেটা খাওয়া যেত না, পচে গেছে, তখন সেটা ওই নালা দিয়ে প্রবাহিত হয়ে পড়ত। রঘুনাথ সেটাকে নিয়ে ধৌত করে সেটা ভোজন করতেন। এই প্রকার জীবনযাপন করতে লাগলেন। परम पूज्य पाद श्रीमान भक्ति कमल वैष्णव महाराज की जय। এই প্রকার রঘুনাথের বৈরাগ্য যেন পাষাণের রেখা। তারপর সেই রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি মহাপ্রভুর আদেশে চলে এলেন রাধাকুণ্ড তীরে, ভজন আদর্শ প্রদর্শন করলেন। রাধাকুণ্ড তটে যে আমাদের মধ্যাহ্নে ভজন, সেটা তিনি প্রদর্শন করলেন রাধাকুণ্ডে তীরে অবস্থান করে। অনেক কথা রঘুনাথ দাস গোস্বামী পাদের। শ্রী ভক্তি রত্নাকরে এরূপ আরও একটি অলৌকিক ঘটনার কথা বর্ণিত আছে। রঘুনাথ দাস গোস্বামী পাদের একদিন অজীর্ণ হয়ে যায়, বদহজম। তো শ্রী গোপীবল্লভপুরের শ্রী বিঠ্ঠলনাথ সঙ্গে সঙ্গে দুইজন চিকিৎসক আনালেন চিকিৎসা করার জন্য। কি হলো রঘুনাথ দাস গোস্বামী পাদের?
তারা পরীক্ষা করে বললেন যে দুগ্ধ ভাত গ্রহণ হেতু অজীর্ণ হয়েছে। দুগ্ধ এবং অন্ন মানে পরমান্ন যাকে বলা হয়, অধিক ভোজন করাতে অজীর্ণ হয়ে গেছে। শ্রী বিঠ্ঠলনাথ চিকিৎসকের কথা শুনে আশ্চর্যান্বিত হলেন, বললেন ইহা কি করে হয়? ইনি কখনো মাঠা ছাড়া কিছুই গ্রহণ করেন না। তখন রঘুনাথ সন্দেহ নিরসন করে বললেন যে তিনি মানসে দুধ এবং অন্ন ভোজন করেছিলেন। রাধা গিরিধারীকে নিবেদন করে তিনি মানসে ভোজন করেছিলেন। এই প্রকার রঘুনাথ দাস গোস্বামীপাদের অনেক কথা আছে, আমি সংক্ষিপ্ত শুধু একটু দিগদর্শন করলাম। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী আশ্বিন শুক্লা দ্বাদশী তিথিতে অপ্রকট হয়েছিলেন। গত পরশুদিন তার অপ্রকট তিথি গেল। গতকালও আমরা তার জীবনের কথা আলোচনা করেছি, আজও তা আমরা একটু দিগদর্শন করলাম। জয় রাধা গিরিধারী রাধা গিরিধারী রাধে, জয় রাধা জয় রাধা গিরিধারী রাধা গিরিধারী রাধে, জয় রাধা গিরিধারী রাধা গিরিধারী রাধে, 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 রাধা গিরিধারী রাধা রঘুনাথ দাস গোসাই প্রাণ ধন, হে রঘুনাথ দাস গোস্বামীর প্রাণ, রঘুনাথ দাস গোস্বামীর প্রাণ ধন, হে রঘুনাথ দাস গোস্বামীর, রাধা গিরিধারী রাধা গিরিধারী রাধে, জয় রাধা গিরিধারী রাধা গিরিধারী রাধে, শ্রীল দাস গোস্বামীর প্রাণ ধন, হে দাস গোস্বামীর ও জয় রাধা গিরিধারী রাধা গিরিধারী রাধে, रघुनाथ दास गोस्वामी प्रभु की जय, राधा गिरधारी जीव की जय, राधा कुंड की जय। आज कोजागरी लक्ष्मी पूजो एवं श्रील मुरारीगुप्त प्रभु तिरुभाव तिथि, परम शुभ तिथि, शारदीया रास यात्रा श्रीकृष्ण। तो लक्ष्मी देवीर जे प्रकट प्रसंगे श्रीमद् भागवते पाওয়া যায় যে তিনি সমুদ্র থেকে উত্থিত হলেন। দেবতা এবং অসুরগণ যখন তারা সমুদ্র মন্থন করছেন, যদিও পরমেশ্বর ভগবান বলে দিয়েছেন সেখান থেকে ঐরাবত অশ্ব কিংবা প্রথম সেখান থেকে বিষ এবং সেখান থেকে দেবী স্বরূপিণী মহালক্ষ্মী আদি প্রকট হবে, কিন্তু তোমরা সেই বস্তুর প্রতি প্রভাবিত হবে না, তাহলে জীবনের অমৃত থেকে বঞ্চিত হয়ে যাবে। কিন্তু তারা ভুলে গেছে। যখন যখনই কোনো কিছু প্রকাশ হতে লাগলো তখন তারা ওই কথা ভুলে গেছে। তো ভগবান দেখছেন, শিক্ষা দিচ্ছেন, আমরাও যদি জগতের কোনো বস্তুর প্রতি যদি প্রলোভিত হই
প্রভাবিত হই, তাহলে আমরা জীবনের পরম উদ্দেশ্য এবং পরম অমৃত থেকে বঞ্চিত হয়ে যাব। পরম অমৃত হলো কি? ভগবানের সেবামৃত, ভগবানের প্রেমময়ী সেবামৃত, এটা অমৃত, এর থেকে বঞ্চিত হয়ে যাবে। এই সমুদ্রের অমৃত এখানে শিক্ষা দিচ্ছেন যে চরম উদ্দেশ্য তোমাদের যে অমৃত প্রাপ্তি, সেটা তোমরা করতে পারবে না যদি কোনো বস্তুর প্রতি তোমরা প্রলোভিত হয়ে যাও। শেষ পর্যন্ত তাই হলেন না? অসুরগণ যখন প্রভাবিত হলেন ওই সুন্দরীর প্রতি, তো পরম অমৃত থেকে বঞ্চিত হয়ে গেলেন। দেবতাগণ তো প্রভাবিত হলেন, তারা বুঝতে পেরেছেন ও বিষ্ণু মায়া, ভগবান বিষ্ণুরই এটা মোহিনী রূপ, কিন্তু অসুরগণ প্রভাবিত হয়ে গেলেন। এই জগতে এই প্রকার এই যে ইন্দ্রিয় তর্পণ ভোগ বাসনায়ও যদি আমরা মোহিত হয়ে যাই, এটাই চরম উদ্দেশ্য বলে মনে করি, এখানেও আমরা চরম অমৃত থেকে বঞ্চিত হয়ে যাব। লক্ষ্মী দেবী প্রকট হলেন, যদি এর পূর্বে অশ্ব, ঐরাবত আদি প্রকট হয়েছে। লক্ষ্মী মাতা প্রকট হয়েছেন, হাতে মালিকা। তিনি দেখতে পাচ্ছেন কোথাও তিনি তার সুযোগ্য বরকে দেখতে পাচ্ছেন না, কাকে তিনি বরণ করবেন। অসুরগণ এই জগন্মোহিনীকে দেখে, জগৎ মাতাকে দেখে ভুলে গেছেন। এরাও বলছে আমার মতো সুন্দর আর কে আছে, একদম সামনে গিয়ে মাথা পেতে দিচ্ছে। তো লক্ষ্মী মাতা চিন্তা করলেন এরা তো আমার প্রতি প্রভাবিত, আমি তো এদের প্রতি প্রভাবিত নয়, তো নিশ্চিত রূপে এদের মধ্যে কোনো অভাব রয়েছে। এরা হলো আমার প্রতি প্রভাব, এই জন্য এদের রয়েছে কোনো প্রভাব, হ্যাঁ, আমার প্রতি এরা প্রভাবিত, এদের কোনো কিছু অভাব রয়েছে। এইদিকে সমুদ্র মন্থন দেরি হয়ে যাচ্ছে, পরমেশ্বর ভগবান এলেন। পরমেশ্বরকে দেখে লক্ষ্মী দেবী বুঝতে পারলেন এই তো আমার নিত্যপতি, তাকে তিনি বরণ করলেন। বলো লক্ষ্মী নারায়ণ ভগবান কি জয়। অসুরা হা করে আছে নাকি? তো ভগবান বললেন আমি পূর্বেই বলেছিলাম যে সব সময় নষ্ট না করতে, চলো আবার শুরু করে দাও। লক্ষ্মী দেবী কৃতার্থ হলেন পরম প্রভুকে প্রাপ্ত করে। এই জন্য লক্ষ্মী মাকে সমুদ্র কন্যাও বলা হয়। এই জন্য সেই লক্ষ্মী দেবী তিনি ওই যে বলেছে না যে যদি আমরা এই জগতের কোনো বস্তুর প্রতি প্রভাবিত হয়ে যাই, চরম উদ্দেশ্য থেকে বঞ্চিত হয়ে যাব। স্বয়ং বঞ্চিত লক্ষ্মী মাই, লক্ষ্মী মাতাই স্বয়ং চরম উদ্দেশ্য থেকে বঞ্চিত, চরম লক্ষ্য থেকে কি? ভগবানের প্রেমামৃত সেবা। তিনিও ব্রজমণ্ডলে এসেছিলেন প্রভাবিত হয়ে ভগবান কৃষ্ণের দর্শন করার জন্য কিংবা তার সান্নিধ্য লাভ করার জন্য, কিন্তু কবিগণ বলছেন না, হবে না। যদি এখানে এক নিবেদন ধরো, সখী অনুগত করো। জগৎ জননী বলছে না আমি জগৎকে জনধন দান করি, আমি কার আনুগত্য স্বীকার করব? এখানে গোদহন করা, এখানে ঘুটে বানানো, বন থেকে কাষ্ঠ কুড়িয়ে আনা, এইসব কাজ আমি আমার পরিচারিকাগণকে দিয়ে করাবো। গোপী বলছেন তাহলে এখানে পরিচারিকা দিয়ে এখানে কাজ হবে না, এখানে গোবিন্দ সেবা নিজে হাতে করতে হবে। লক্ষ্মী মা বললেন তাহলে আমি বসছি যমুনার এপারে, এখান থেকে তপস্যা করে আমি পরমেশ্বর কৃষ্ণকে আমি লাভ করব। ঠিক আছে, আপনি এখানে অবস্থান করুন। লক্ষ্মী মা সেখানে বসে তপস্যা করছেন কৃষ্ণকে পাওয়ার জন্য, যেটা আমরা বিল্লবন বলি, বৈষ্ণবদের মুখে আমরা শুনেছি। বিল্লবন যমুনার ওপারে। আমাদের মহারাজ জানবেন তিনি ব্রজবাসী, ব্রজে অবস্থান করেছেন বহুদিন। তো সেই বিল্লবনে লক্ষ্মী মা এখনো তপস্যা করছেন গোস্বামীগণের সিদ্ধান্ত অনুসারে। আজ পর্যন্ত, এখন পর্যন্ত লক্ষ্মী মা সেই শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করতে পারেন না। এই লক্ষ্মী দেবী বলছেন শত হাজারো লক্ষ্মীর কে একসাথে করলো রাধারানীর তুল্য হবে না।
উমা রমা সত্তা শচী চন্দ্রা রুক্মণী রাধা অবতার সবে আমনায় বানে। ব্যবহারিক জীবনে, সামাজিক জীবনে তবুও যদি একটু লক্ষ্মী পুজো না করে তা মনটা কেমন লাগে, তাই না? আমাদের নিশান্ত প্রভু আর আমরা বলছিলাম যে না, যারা সাংসারিক ব্যক্তি এদের তো একটা থাকে লক্ষ্মী মায়ের আরাধনা, উপাসনা, ধনলক্ষ্মী। হ্যাঁ, এসো মা লক্ষ্মী বস ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। আমার ঘরে এসো, বসো, আলো করে থাকো, যেন আমি সব ধন সম্পদ লাভ করতে পারি। আচ্ছা, সেটাও যদি গোবিন্দ সেবায় লাগে তবু সার্থক। লক্ষ্মী আসুক, ওই লক্ষ্মীটা যদি গোবিন্দ সেবায় লাগে তবু সার্থক। লক্ষ্মী মাতা তিনি প্রভাবিত হলেন, তার ভক্তের প্রতিও প্রভাবিত হলেন। বলি মহারাজ ভগবানকে তিনি নিজের দ্বারপাল করে নিয়েছেন। দ্বারপাল হয়ে বলি রাজার সিংহদ্বার অবস্থান করছেন। আমি কোনো বৈষ্ণবের মুখে শুনেছি এই প্রসঙ্গটি। লক্ষ্মী মাতা চলে এলেন, আমার প্রভু কোথায়? এসে দেখছেন দ্বারপাল হয়ে আছে। এই চলো বৈকুণ্ঠে চলো, আমাদের মান সম্মান আছে, তুমি এখানে ভক্তের দ্বারপাল হয়ে আছো। বলির এই ছলিতে প্রভু হইলা বামন। বলি রাজার ভক্তিতে ভগবান দ্বারপাল হয়ে দাঁড়িয়ে আছে। তখন ভগবান বলল, দেবী আমি কি করে যাই? আমি তো ভক্তের বশ, ভক্তকে কথা দিয়েছি, তাকে সুতলপুরী দান করেছি, তো সেও আমার জবানবন্দি নিয়ে নিয়েছে। কি বলছে? আমি যখনই ওই আমার সুতলপুরীতে প্রবেশ করব তোমার দর্শন করতে পারি, যখন বের হব তোমার যেন দর্শন পাই। এই জন্য বাড়ি ঘরে দেখবো ঠাকুর ঘর এমন জায়গায় বানায় যাতে বাড়ি থেকে বেরোতে দর্শন হয়, প্রবেশ করতে দর্শন হয় গোবিন্দকে। তো কি করা যাবে? বলে যদি আমাকে এখান থেকে নিতে চাও বৈকুণ্ঠে, বলি রাজার কাছে গিয়ে সন্ধি করো, সম্বন্ধ করো, তাকে খুশি করো। লক্ষ্মী মা বলছে ঠিক আছে। তো বলি রাজা রাজভবনে গেলেন। বলি রাজা তো দেখে বা দেবী লক্ষ্মী এসেছে, বসিয়ে পুজো পাঠ শুরু করছে। তখন বলি রাজাকে দেখে লক্ষ্মী দেবী বললেন, দেখো তুমি তো পরমেশ্বরের পরম প্রিয়, সেজন্য আমি তোমার সাথে একটা সম্বন্ধ স্থাপন করছি। বলে কি? বলে আমি তোমাকে ভ্রাতা বলে সম্বোধন করতে চাই। ঠিক আছে, লক্ষ্মী মায়ের যদি ইচ্ছা হয় তাই হবে, ভ্রাতা বলে সম্বোধন করো। তো লক্ষ্মী দেবী বলছে না, আমি ওই রক্ষাবন্ধনের মাধ্যমে তোমার সাথে সম্বন্ধটা স্থাপন করছি। তখন দেবী লক্ষ্মী বলি রাজার হাতে রক্ষাবন্ধন করে দিলেন। একটা শ্লোক আছে মহারাজ, কি জ্ঞান বলি, হ্যাঁ তো বলি রাজার হাতে জ্ঞানবদ্ধ বলি রাজা তো রক্ষাবন্ধন করে দিয়েছেন। তো বোনে যখন ভাইয়ের হাতে রাখি বেঁধে দেয়, ভাইয়ের কিছু কর্তব্য হয়, বোনকে কিছু দেওয়া, বস্ত্র দেয়, টাকা দেয়, একটা অলংকার দেয়, একটা কিছু দেয়। তো লক্ষ্মী দেবীকে বললেন বলি রাজা, দেবী তুমি আমাকে রক্ষা বন্ধন করেছ, আমি কি দিতে পারি তোমাকে? তখন লক্ষ্মী দেবী বললেন, তুমি আমাকে আমার নারায়ণকে ফিরিয়ে দাও, আর কিছু চাই না, আমার প্রভুকে ফিরিয়ে দাও। এখানে একটা শিক্ষা রয়েছে যে এই জাগতিক কিছু ব্যবহারিক জীবনে যদি কোনো ক্রিয়াকলাপ থাকে, উদ্দেশ্য ভগবানই হতে হবে, প্রভুকে পাওয়ার, কৃষ্ণকে প্রাপ্তি। লক্ষ্মী দেবী পরমেশ্বরকে চাইলেন, জাগতিক কোনো বস্তু চাইলেন না, যদিও তিনি ধন ঐশ্বর্যে পরিপূর্ণ, কিন্তু চাওয়া নেওয়াটা এখানে কি? লক্ষ্মী দেবী বলেন, আমার পরমেশ্বরকে তুমি দিয়ে দাও হে ভ্রাতা। তখন বলি রাজা ভগবানকে প্রার্থনা করলেন, হে নাথ, আপনাকে নিতে এসছেন লক্ষ্মী দেবী। তো ভগবান এক রূপে ওই বলি রাজার এখানে রয়ে গেলেন, আরেক রূপে লক্ষ্মী দেবীর সাথে বৈকুণ্ঠে গমন করলেন। বলো লক্ষ্মী নারায়ণ ভগবান কি জয়। এই প্রকার লক্ষ্মী দেবীর মহিমা। লক্ষ্মী দেবীরই অবতার হলো, কিংবা লক্ষ্মীর অভিনয় রুক্মিণী দেবী, দ্বারকানাথ যার পানি গ্রহণ করলেন, রুক্মিণী দেবী যার পিতা ভীষ্মক রাজা,
রুক্মিণী দেবীকেও ভূমি থেকে প্রাপ্ত করলেন। তো রুক্মিণী দেবী দর্শন করার জন্য একবার বৃন্দাবন থেকে গোপীগণ রাধারানী এসছেন, রুক্মিণী দর্শন করবে কিংবা দ্বারকানাথের দর্শন করবে। তো রাধারানীকে একটি মহলে দেওয়া হলো, গোপীগণ বেষ্টন করে রাধারানীকে গোবিন্দ কথা কৃষ্ণ কথা শ্রবণ করাচ্ছেন। দ্বারকাতে সমাচার এলো কি ব্রজে থেকে রাধারানী এবং গোপীগণ এসেছেন। রুক্মিণী দেবী এবং অন্যান্য মহিষীগণ বলছে আমরা যাব দর্শন করার জন্য। এদের মধ্যে যদিও একটা ভাবনা রয়েছে, আমরা কত বড় সৌভাগ্যবতী, পরমেশ্বর ভগবানকে পতিরূপে আমরা লাভ করেছি, আমাদের তিনি পতি, আমরা তার রানী, আমি মহারানী, ওরা পাটরানী, এরা প্রধানা মহিষী, আরো 16,100 জন রয়েছে। তখন তারা দ্বারকানাথকে বললেন, হে নাথ, আমরা প্রিয়াজুর দর্শন করতে চাই, রাধিকার। ঠিক আছে, যাও। তো রাধিকার দর্শন করতে গেলেন। যখন তারা সেই রাধারানীর সেই কুঞ্জে প্রবেশ করবেন, প্রথম দুয়ারে যখন এক গোপীকে দেখলেন, তারা স্তুতি শুরু করলেন, ইনি রাধারানী। তো সেই গোপী বলছেন, না না না, এই কি করছেন? হে মহিষীগণ, আমি রাধা নই, আমি রাধার অনুচরী, অনুচরীর অনুচরী। তখন তারা বলছে, আরে রাধারানীর দাসীর দাসীর দাসী, এত সুন্দর, এত কি মধুর তার রূপের আভা, কি অপূর্ব। তো রাধারানী কত সুন্দর হবে। আর একটু ভেতরে গেলেন, আবার স্তুতি শুরু করলেন। গোপী বললেন, আমি রাধা নই, আমি রাধারানীর দাসীর দাসীর দাসী। বলছে, আরে বাপরে, এত সুন্দর, দাসীর দাসীর দাসী, এত সুন্দর। এই প্রকার তৃতীয়বারও স্তুতি শুরু, ইনি তো রাধারানী নিশ্চয়ই হবেন, এত সুন্দর। গোপী বলে, না, আমি রাধা নই, আমি রাধারানীর দাসীর দাসী দাসী। তখন রুক্মিণী আদি মহিষীগণ হতবাক হয়ে গেলেন, কি অপূর্ব, এই দাসীর দাসীর অনুদাসী, এরা এত সুন্দর, এত এত মহিমা তাদের রূপ লাবণ্যে। আর প্রিয়াজু, কিশোরীজু কত সুন্দর হবে, ব্রজেশ্বরী, বৃন্দাবনেশ্বরী। তারা প্রবেশ করলেন অন্তিম রাধারানী, যেখানে গোপীগণের মাঝখানে বেশ তিনি উপবেশন করছেন, শান্ত। প্রিয়াজুকে তারা দেখতে পাচ্ছে না, কি দেখছেন? ওইখান থেকে একটা জ্যোতি আসছে চোখের মধ্যে। কোথায় রাধারানী? গোপীগণ বলছে, এই তো মহিষীগণ, এই তো রুক্মিণী দেবী, এই তো রাধা। কোথায়? আমরা তো দেখতে পাচ্ছি না। কি দেখতে পাচ্ছি? শুধু একটা জ্যোতি দেখতে পাচ্ছি। মানে রাধারানীর অঙ্গে থেকে এত এত সুন্দর। ভক্তিবিনোদ ঠাকুর সুন্দর কবিতায় লিখেছেন, চিদানন্দ রত্নখানি অপূর্ব, চিন্ময় অপূর্ব দর্শন, রাধার মহিমায় বঙ্গানুবাদে কবিতায় লিখেছেন। তো রাধারানীর অঙ্গের জ্যোতি তারা দেখতেই পাচ্ছেন না। রুক্মিণী আদি মহিষীগণ রাধারানীকে দেখতেই পান নাই, যার জন্য ওইখানে রয়েছে। তো রুক্মিণী যে লক্ষ্মী দেবীর প্রকাশ, উমা রমা সত্তা শচী চন্দ্রা রুক্মিণী রাধা অবতার সবে আমনায় বাণী, এই রকম রাধারানীর মহিমা, যিনি লক্ষ্মী দেবীরও কারণ, লক্ষ্মীকেও যিনি প্রকাশ করেছেন, সেই শ্রীমতী রাধারানী। বলে, রাধারানী কি জয়। তো আজ এই লক্ষ্মী পুজো, লক্ষ্মী নারায়ণ যদি কারোর নিকটে আসে, সে যদি ওই লক্ষ্মী দিয়ে ভগবানের সেবা করে, তখনই ওই লক্ষ্মী প্রাপ্ত করার সেটা মানে কি বলে, সৎ প্রয়োগ হলো। অর্থ, ঐশ্বর্য, মান, যশ, প্রতিষ্ঠা ইত্যাদি। কিন্তু পেয়েও যদি এর অপপ্রয়োগ হয়, তাহলে ভগবানের সেবা হলো না, তাহলে লক্ষ্মীকে প্রাপ্ত করাও বিপদ হয়ে যাবে, যদি ভগবানের সেবা না হয়, সৎ প্রয়োগ না হয়। যেমন নলকূপ মণিগ্রীব, কুবেরের ধনের গোলার তো অভাব নেই, ধনের গোলায় ধন রয়েছে, লক্ষ্মীর অভাব নেই, কিন্তু সেটা প্রয়োগ যখন সঠিকভাবে হলো না, তখনই তো বিপত্তি এসে গেল।
এই প্রকার লক্ষ্মী দেবীর মহিমা। আজ মুরারিগুপ্ত প্রভুর তিরোভাব তিথি, যিনি হনুমানের অবতার ছিলেন।